প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ত্রিকোণমিতিক ধারার যোগফল অধ্যায় হতে একটি প্রশ্ন, n পদ পর্যন্ত নিম্নলিখিত ধারাটির যোগফল নির্ণয় করো। তাহলে দেখো, এখানে আছে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13। লক্ষ্য করো, এই 1/3 এখানে আছে 1/3, আর এখানে আছে 1/7, আর এখানে আছে কত 1/13। আমরা 3 প্রত্যেকটা বেজোড় সংখ্যা, তাহলে আমরা এটা করলে 1 প্লাস 2 এভাবে লিখতে পারি। দেখো, এটা লিখতে পারি 1 প্লাস 6 1 প্লাস 12। এক্ষেত্রে 1 প্লাস 1 ইন্টু 2 পরটা লেখা যেতে পারে 1 ইন্টু 2 ইন্টু 3, 1 প্লাস 2 ইন্টু 3, আর এটা লেখা যেতে পারে 1 প্লাস 3 ইন্টু 4। তাহলে দেখো, এটাকে আমরা এই পদটাকে এইভাবে লিখতে পারি যে 1 প্লাস আর পরটা হচ্ছে আর প্লাস 1। এটা দেখো, এটা লেখা যায় 1 প্লাস আর, এটাও কিন্তু একই অবস্থা, আর পরটা হচ্ছে আর প্লাস 1। এটাও কিন্তু একই 1 প্লাস আর ইন্টু আর প্লাস 1। আর এর মান যদি 1 বসাও তাহলে এই পদ পাবে, 2 বসাইলে এই পদ পাবে, আর 3 বসাইলে 3 এই পদ পাবে। তাহলে এদের সাধারণ পদটা tan ইনভার্স 1/1 প্লাস আর ইন্টু আর প্লাস 1। সমাধান, এখানে আরতম পদ টিআর সমান, টি মানে টার্ম, আরতম টার্ম মানে আরতম পদ সমান tan ইনভার্স ত্রিকোণমিতিক টার্ম, tan ইনভার্স, এখানে tan ইনভার্স থাকার কারণে tan ইনভার্স 1/1 প্লাস আর প্লাস 1 ইন্টু আর, অথবা আর ইন্টু আর প্লাস 1। বড় সংখ্যাটা আগে লিখেছি, পরেরটা লিখেছি। এবার বলো, 1 এর পরিবর্তে লেখা যায় 1 এর পরিবর্তে লেখা যায় 1 সমান আর প্লাস 1 মাইনাস আর। তাহলে tan ইনভার্স আর প্লাস 1 মাইনাস আর বাই 1 প্লাস আর প্লাস 1 ইন্টু আর। এখানে আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করি, tan ইনভার্স, হ্যাঁ দেখো, আমরা লিখতে পারি tan ইনভার্স x মাইনাস y সমান tan ইনভার্স x মাইনাস, আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে পারি। আমরা এই সূত্রটা জানি যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x হয়। তাহলে দেখো, এখানে এটা ধরলাম 1 এর পরিবর্তে লিখেছি আর প্লাস 1 মাইনাস আর, তাহলে এটাকে ধরেছি x আর এটাকে y, তাহলে x মাইনাস y বাই 1 প্লাস xy। এর পরিবর্তে লেখা যায় tan ইনভার্স x মানে কত আর প্লাস 1 মাইনাস tan ইনভার্স আর। তাহলে দেখো, টি আর সমান লেখা যায় tan ইনভার্স আর প্লাস 1 মাইনাস tan ইনভার্স আর। আর এর পরিবর্তে আমরা 1 বসালে, আর এর পরিবর্তে 1 2 3 ডট ডট n বসিয়ে t1, তাহলে আর সমান 1, তাহলে এখানে হবে tan ইনভার্স 1 প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1। tan ইনভার্স 1 প্লাস 1 মাইনাস কত tan ইনভার্স 1 সমান tan ইনভার্স 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে tan ইনভার্স 2 মাইনাস কত tan ইনভার্স 1। পরটা বা t2, এটা হচ্ছে t2। এখানে যখন টি আর, হ্যাঁ আর 1, এবার 1 এর পরিবর্তে আমরা যদি 2 বসাই তাহলে হবে t2 ইকুয়াল tan ইনভার্স 2 প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2। তার মানে tan ইনভার্স কত 3 মাইনাস tan ইনভার্স 2। এবার যখন t3 বসাবো আর সমান 3, তাহলে এটা হবে tan ইনভার্স 3 প্লাস 1 মাইনাস tan ইনভার্স 3। tan ইনভার্স 3 প্লাস 1 হচ্ছে tan ইনভার্স 4 মাইনাস tan ইনভার্স 3। এবার এটা যদি কাটাকাটি করি, tan ইনভার্স 2, এখানে দেখো tan ইনভার্স 2 এইভাবে কিন্তু কাটা যাচ্ছে, tan ইনভার্স 2 অর্থাৎ এইভাবে কাটা যাচ্ছে, tan ইনভার্স 2 tan ইনভার্স কত 3 এইভাবে কাটা যাচ্ছে। এখন tan ইনভার্স যখন আর এর পরিবর্তে n বসাবো, তখন হবে tan ইনভার্স দেখো কত n প্লাস 1 মাইনাস tan ইনভার্স n। তাহলে এই যে এইভাবে যে কাটা যাচ্ছে, এবার যেতে একটা পড়বে, এটাও কাটা যাবে। তাহলে কাটা গেলে থাকবে, লাস্টে থাকবে কত, দেখো এরকম কাটা যাচ্ছে, কাটা যেতে
কত tan ইনভার্স 2 tan ইনভার্স 2 কাটা tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 3 ডট ডট কাটতে কাটতে tan ইনভার্স n কাটা যাবে। তাহলে এখানে থাকবে tan ইনভার্স n প্লাস 1, সবগুলো যদি যোগ করে দিই তাহলে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট কত বলতো tn, আর ডান পাশে থাকবে tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1 এরকম থাকবে। তাহলে এটাকে প্রকাশ করা যায় t1 প্লাস t2 ডট কত tn, এটা পরিবর্তে লেখা যায় sn, আর এখানে tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র আমরা জানি tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। তাহলে দেখো এখানে হচ্ছে এটা x আর এটা কত y। আমরা কিন্তু এই সূত্রটা জানি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। তাহলে এখানে লেখা যায় tan ইনভার্স x মানে কত n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1 বাই tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। দেখো এটা যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো 1 1 কাটা গেলে এখানে থাকবে উপরে থাকবে এখানে শুধু n থাকবে n, আর নিচে হচ্ছে n প্লাস 1 তার মানে n প্লাস 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যা হোক আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন n পদ পর্যন্ত নিম্নলিখিত ধারাটির যোগফল নির্ণয় করো। tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13 প্লাস ডট ডট এরকম। তাহলে সমাধান, এখানে আরতম পদ tr হচ্ছে দেখো tan ইনভার্স এইভাবে প্রকাশ করা যায় 1/1 প্লাস r প্লাস 1 ইন্টু r। এটাকে আমরা এইভাবে লিখতে পারি tan ইনভার্স কত tan ইনভার্স 1/1 প্লাস 2 ইন্টু 1 tan ইনভার্স 1/1 প্লাস 3 ইন্টু 2 এইভাবে ডট ডট কত বলো তো এইভাবে এটা সমান লেখা যায় tan ইনভার্স কত 1/r প্লাস 1 ইন্টু r। তাহলে এখানে এই সূত্রটা প্রয়োগ করে আমরা tr নির্ণয় করেছি। tr এ r এর মান 1 2 3 4 5 6 7 8 মানে এইভাবে যেতে n পর্যন্ত পদ পর্যন্ত যোগফল নিয়ে r এর মান 1 2 3 3 n পর্যন্ত বসিয়ে t1 t2 t3 এর মান বসিয়ে পেয়েছি। এবার দেখো t2 এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এবার এটা যদি এটাও কাটা যাবে। তাহলে থাকবে কত tan ইনভার্স অর্থাৎ t1 t2 সবটি যোগ হবে বাম পাশে, আর ডান পাশে থাকবে হচ্ছে এখানে থাকবে tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 1 এরকম থাকলে এবার এটার মান হচ্ছে sn, আর এটা হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র হচ্ছে কত tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। এই সূত্রটা আমরা প্রযোজ্য করে এটা আমরা পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখি। কয়েকটি সূত্র দেখো sin আলফা প্লাস sin আলফা প্লাস বিটা প্লাস sin আলফা প্লাস 2 বিটা প্লাস ডট ডট n পদ পর্যন্ত। এখানে লক্ষ্য করো আলফা প্লাস বিটা থেকে আলফা বিয়োগ করলে বিটা হয়, আবার আলফা প্লাস 2 বিটা থেকে আলফা প্লাস বিটা বিয়োগ করলে বিটা হয়। তার মানে এদের বিয়োগফল কিন্তু বিটা। এই যে ধারাটির কোণের সাধারণ অন্তর বিটা, এটা দেখানো হয়েছে। এই ক্ষেত্রে sn সমান sin n বিটা বাই n তম পদ পর্যন্ত sin n বিটা বাই 2, নিচে হবে sin বিটা বাই 2। এখানে বিটা বাই 2 আর এখানে হচ্ছে এখানে বিটা বাই 2 আর এখানে হচ্ছে n বিটা বাই 2 sin প্রথম পদ আলফা প্লাস n মাইনাস 1 বিটা বাই 2। এটা হচ্ছে সূত্র। এখন দেখো এটাকে এইভাবে লেখা যায় n সমান sin sn সমান sin n ইন্টু কোণের সাধারণ অন্তর বাই 2, কোণের সাধারণ অন্তর বাই 2, আর এখানে ইন্টু প্রথম পদের কোণ প্লাস n মাইনাস 1 কোণের সাধারণ অন্তর বাই 2। এখন বিটা সমান আলফা হয়, যদি বিটা সমান কত বলতো আলফা হয়, তাহলে দেখো এরকম হবে, এই মানটা হবে এরকম। আর এটা যদি cos হয় তাহলে এখানে ছিল sin n আলফা বাই sin আলফা বাই 2 n আলফা বাই 2, আর এখানে cos এর ক্ষেত্রেও কিন্তু একই sin n বিটা বাই, এটা যখন এটা যখন আমাদের বিটা ছিল লক্ষ্য করো এখানে কত sn sin এর ক্ষেত্রে sin n বিটা বাই 2, এখানে কিন্তু sin n বিটা বাই 2 বাই sin বিটা বাই 2, আর এখানে হচ্ছে cos, এটা ছিল sin আলফা প্লাস n মাইনাস 1 বিটা বাই 2, আর এখানে cos আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা এখন অঙ্ক দেখি। প্রশ্ন n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। √1 প্লাস sin থিটা
প্লাস রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা প্লাস রুট ওভার 1 প্লাস সাইন 3 থিটা। লক্ষ্য করো এখানে থিটার 1 সহগ 1 2 থিটার সহগ এখানে 3। তাহলে প্রদত্ত ধারাটি হলো এরকম। তাহলে এখানে আর তম পদ টিআর হলে দেখো এখানে থিটার সহগ কত 1 2 3, তার লেখা যায় কত বলতো 1 প্লাস সাইন আর থিটা। কারণ আর এর মান 1 বসাইলে এই পদটা পাওয়া যাবে, আর এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাওয়া যাবে, আর এর মান 3 বসালে তৃতীয় পদ পাওয়া যাবে। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি 1 প্লাস সমান 1 প্লাস সাইন 2 ইন্টু আর থিটা বাই 2, 2 ইন্টু আর থিটা বাই 2, 2 কাটা গেলে আগেরটায় ফিরে যায়। আর 1 এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার আর থিটা বাই 2 প্লাস কত কস স্কোয়ার আর থিটা বাই 2 প্লাস এবার সাইন 2 থিটা, এই পুরোটাকে ধরলাম কত থিটা, এই পুরোটাকে থিটা ধরলে হয় সাইন থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এই স্কোয়ার আর রুট কাটা যাবে। তাহলে কত বলতো টি আর সমান হবে সাইন আর থিটা বাই 2 প্লাস কত কস আর থিটা বাই 2। এখন আর সমান 1 2 3 4 5 এইভাবে আমরা মান বসিয়ে পর্যায়ক্রমে পাবো। আর সমান 1 2 3 বসিয়ে পাই। তাহলে এখানে t1 সাইন থিটা বাই 1 2 প্লাস কস থিটা বাই 2 এটা পাচ্ছি t2, অর্থাৎ আর সমান যদি 2 হয় তাহলে কত হবে বলতো t2 সাইন 2 থিটা বাই 2 প্লাস কট 2 থিটা বাই 2। 3 বসাইলে হবে কত সাইন 3 থিটা বাই 2 প্লাস কস 3 থিটা বাই 2 ডট ডট tn, n বসাইলে হবে সাইন n থিটা বাই 2 কস n থিটা বাই 2, এরকম পাচ্ছি। এবার অতএব sn সবগুলা পদ যোগ হবে, সবগুলা পদ যোগ হয়ে হবে sn। তাহলে দেখো এইখানে অতএব sn সমান t1 প্লাস t2 প্লাস t2 3 ডটের কত tn। তাহলে t1 এর মান হচ্ছে দেখো এরকম সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 t1। পরটা আছে এখানে t1 সমান সাইন থিটা 2 বাই প্লাস কস থিটা বাই t2। t1 এর মান বসিয়েছি, t2 এর মান বসিয়েছি, t3 এর মান বসিয়েছি এবং tn এর মান এইভাবে বসিয়েছি। এখন সাইন গুলোকে এক পাশে নিয়ে যাই, কস গুলোকে আরেক পাশে। সাইন থিটা বাই 2 প্লাস সাইন থিটা 2 থিটা বাই 2 প্লাস সাইন 3 থিটা বাই 2 প্লাস সাইন n ডট ডট কত n থিটা বাই 2 এটা নিলাম। আর কস গুলোকে নিলাম দেখো কস থিটা বাই 2 প্লাস কস 2 থিটা বাই 2 প্লাস কস 3 থিটা বাই 2 ডট ডট কত কস n থিটা বাই 2। এখন আমরা এই সূত্রটা কিন্তু জানি যে সাইন ও কজের ক্ষেত্রে এরকম করে লেখা যায় সাইন, এখানে দেখো এখানে এটার থেকে এটা যদি বিয়োগ করো তাহলে সাধারণত দাঁড়াবে 2 থিটা বাই 2 থিটা বাই 2, অর্থাৎ 2 থিটা বাই 2 থেকে যদি থিটা বাই 2 বিয়োগ করা হয় তাহলে থিটা বাই 2 হবে। তাহলে সূত্রটা হচ্ছে এরকমই যে 2 থিটা সাধারণ অন্তর্গত 2 থিটা বাই 2 সাইন কত এটা হবে কত বলতো সাইন সূত্র হবে উপরে সাইন থিটা বাই 2, তার সাথে কিন্তু আরেকটা 2 যুক্ত হয়, সেটা সূত্রটা দেখো সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস ডট সাইন n থিটা এরকম যদি হয়, হ্যাঁ এরকম, এটা কিন্তু থিটা প্লাস n থিটা হবে, থিটা প্লাস এরকম যদি হয় সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম সাইন, এটা কিন্তু আমরা একবারে লিখতে পারি। এটা দেখো সাইন কত n থিটা বাই 4 ইন্টু সাইন থিটা বাই 4। প্রশ্ন হচ্ছে এখানে তো সাধারণত থিটা বাই 2 ছিল, তাহলে থিটা বাই 2 এর সাথে এটা থিটা বাই এটা সাইন কত বলতো সাইন, এটা সূত্র হচ্ছে n থিটা বাই 4। এই পুরোটা একবার লেখা যায় সাইন কত n থিটা বাই 4, নিচে হচ্ছে সাইন থিটা বাই 4 ইন্টু সাইন ফার্স্ট পদ হচ্ছে কত বলতো থিটা, এখানে থিটা বাই 2 আর এখানে কত বলতো লাস্টেরটা হচ্ছে সাইন, এই যে থিটা বাই 2 আর এখানে সাইন n থিটা বাই 2, এটা মূলত হবে কত থিটা প্লাস n থিটা বাই 4।
তোমার একটা প্রশ্ন উত্তর যে এখানে ছিল θ/2, তাহলে এখানে θ/4 হলো কেন? এর নিয়ম হচ্ছে যে যাহাই থাকুক, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ অন্তরের অর্ধেক, তাহলে সাধারণ অন্তর কত আছে বলতো? θ/2, তাহলে তার অর্ধেক কত বলতো? অর্ধেক হচ্ছে কত? θ/4। অর্থাৎ θ/2 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে θ/4, যার কারণে হয়েছে sin n θ/4, নিচে হচ্ছে sin θ/4 ইন্টু sin θ প্লাস n θ ফার্স্ট এবং লাস্ট বাই 4। এখানে উপরটা cos যখন হয়ে গেছে তখন কিন্তু একই রেজাল্ট, এটা হবে sin n θ/4 বাই sin θ/4 ইন্টু cos θ প্লাস ফার্স্ট এবং লাস্ট। θ প্লাস ফার্স্ট এবং লাস্ট কিভাবে হলো এটা দেখো। ফার্স্ট কত বলো? θ প্লাস θ/2, আর লাস্ট হচ্ছে কত বলো? n θ/2, তার অর্ধেক, তার মানে 2। তাহলে এটা লেখা যায় কত? হ্যাঁ, এটা যদি এখানে 2 দাও তাহলে এটা হবে θ প্লাস n θ/2, নিচে 2, তাহলে এই 2 আর 2 গুণন করলে হয় 4, অর্থাৎ θ প্লাস n θ/4। অনুরূপ ভাবে আমরা এটা যোগ করে এরকম দেখো, এটা যদি কমন নিয়ে যাই sin n θ/4 বাই sin θ/4 কমন নিলে পারে এখানে থাকবে sin θ 1 প্লাস n ইন্টু θ/4 প্লাস এখানেও কিন্তু একই অবস্থা 1 প্লাস n, θ কমন নেওয়ার কারণে 1 প্লাস n θ/4। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি পরবর্তী আরেকটা অঙ্ক দেখি একই নিয়মের। প্রশ্ন, n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। √1 প্লাস sin x প্লাস √1 মাইনাস sin 2x প্লাস √1 মাইনাস sin 3x প্লাস ডট ডট এরকম। এখানে rতম পদ tr সমান √1 মাইনাস sin rx, কারণ এখানে x 1x 2x 3x, তার মানে সাধারণ অন্তর হচ্ছে rx। তাহলে লেখা যায় কত? 1 মাইনাস sin rx। rx কে আমরা ইচ্ছা করে লিখতে পারি rx ইন্টু কত? 2। তাহলে এটা হয় দেখো এরকম 2 ইন্টু sin 1 মাইনাস sin 2 ইন্টু rx বাই 2 sin 2 θ। এটার আমরা একটা সূত্র জানি, 2 sin θ/2 sin 2 θ ইন্টু cos কত বলতো? θ। যেহেতু এখানে 2 θ রয়েছে তাহলে আমরা লিখতে পারি কত? sin, এটা 1 এর পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার rx বাই 2 প্লাস cos স্কয়ার rx বাই 2, আর এখানে মাইনাস sin 2 θ, তার মানে 2 sin rx বাই 2 ইন্টু cos rx বাই 2। তাহলে এটাকে একটা সূত্র নিয়ে আসতে পারি। সূত্রটা হচ্ছে কত? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b হোল স্কয়ার। স্কয়ার আর রুট কাটা যাবে, কাটা গেলে দেখো এরকম পাওয়া যাবে কত? এটা হচ্ছে tr সমান হচ্ছে sin rx বাই 2 মাইনাস cos rx বাই 2। এখন r সমান 1 2 3 বসি পাই, তাহলে বসালে দেখো এরকম পাওয়া যাবে t1 sin x বাই 2 মাইনাস cos x বাই 2, t2 sin 2x বাই 2 মাইনাস cos 2x বাই 2, t3 sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ডট ডট কত? tn sin nx বাই 2 মাইনাস cos nx বাই 2। এই পর্যন্ত আমরা পাচ্ছি। অতএব Sn t1 প্লাস t2 প্লাস t3 ডট ডট tn, t1 এর মান আমরা বসিয়ে দিলাম sin x বাই 2 মাইনাস cos x বাই 2, t2 sin 2x বাই 2 মাইনাস cos 2x বাই 2 প্লাস t3 sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ডট 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 tn sin nx বাই 2 মাইনাস cos nx বাই 2। এটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো সাইন জাতীয় পদগুলোকে একত্র করছি আর cos জাতীয় পদগুলোকে আমরা একত্র করছি। সাইন জাতীয় পদকে এখন যদি একত্র করি তাহলে কিন্তু লেখা যায় দেখো এরকম, এটা যোগফল নির্ণয় করি ত্রিকোণমিতিক ধারা অনুযায়ী, তাহলে এইভাবে লেখা যায় সাইন, এটার অন্তর হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে কত? 2x বাই 2 থেকে x বাই 2 বিয়োগ করতে হবে। 2x বাই 2 হতে x বাই 2 বিয়োগ করলে হয় x বাই 2, তাহলে সাধারণ অন্তর হচ্ছে x বাই 2, তার এর অর্ধেক, এটার অর্ধেক হচ্ছে x বাই 4। তাহলে দেখো এখানে লেখা যায় সমান sin nx বাই 4, অর্থাৎ n অর্থাৎ সাধারণ অন্তরের অর্ধেক, অর্ধেক মানে x বাই 4 ইন্টু n, নিচে কিন্তু এটাই sin কত? x বাই 4। sin প্রথম পদ প্লাস
সাধারণ অন্তরের অর্ধেক কত x/4 ইন্টু n-1। কজের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র এইটুকু পরিবর্তন, সাইন এখানে আছে আর এখানে হবে কস। কস কত x/2 সাধারণ অন্তর কত বলতে প্রথম পদ হচ্ছে কত বলতে x/2 প্লাস n-1 আর এটা হচ্ছে x/4। তাহলে এখানে এটা সাইন nx/4 সাইন x/4 এটা কমন নেওয়া যায়। কমন নিলে হবে সাইন, এটা কাটাকাটি করে আর কি এরকম লেখা যায়। দেখো একবারে লেখা যায় কত সাইন n+1 ইন্টু x/4 মাইনাস কস n+1 ইন্টু x/4। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। √1 - sin x প্লাস √1 - sin 2x প্লাস √1 - sin 3x। এখানে আটতম পদ টিআর আমরা নির্ণয় করেছি এই পর্যন্ত। টিআর আর এর পরিবর্তে 1 2 3 4 5 এইভাবে বসিয়ে আমরা এই পর্যন্ত নির্ণয় করেছি, যে এটা নির্ণয় করেছি যে t1 t2 t3 tn নির্ণয় করেছি। এখন sn সমান হচ্ছে t1 t2 পদগুলোর যোগফল। তাহলে আমরা এটা হচ্ছে t1, এই পদ হচ্ছে t2, এটা হচ্ছে t3 আর এটা হচ্ছে tn। এবার সাইন জাতীয় পদগুলোকে আলাদা করেছি, কস জাতীয় পদগুলোকে আলাদা করেছি। আলাদা করে এদের যোগফল যে সূত্রটা, সেই সূত্র প্রয়োগ করে যোগফল করেছি। সূত্রটা হচ্ছে যে এখানে যেটাই হবে বিয়োগফল হবে, অর্থাৎ সাধারণ অন্তর 2x/2 থেকে x/2 বিয়োগ করলে হয় x/2। তার অর্ধেক হচ্ছে কত x/4। তার মানে সাইন x/4 এটার সাথে n গুণন হয়েছে। আর সাইন প্রথম পদ প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তরের অর্ধেক। এটার ক্ষেত্রে সাইন আর কজের ক্ষেত্রে হচ্ছে কস, আর সব একই। তাহলে এটা কমন নিয়ে এটা পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।